তো এখন থেকে আর আপনাদের এই ব্রাউজারে ট্যাব ক্লিক করে করে ওয়েবসাইট সার্চ করতে হবে না। আপনাদের যেই ওয়েবসাইটগুলো খুব প্রয়োজনীয় সেই ওয়েবসাইটগুলো কিভাবে এক ক্লিকে ব্রাউজারে ওপেন করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। তার আগে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন যারা আমার চ্যানেলে নতুন। চলুন কিভাবে করতে হয় দেখে নেই। আমরা একটি নোটপ্যাড ওপেন করব। আমরা একটি নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাডটিতে আমরা আমাদের যেই ওয়েবসাইটগুলো প্রয়োজন, যেমন আমি প্রথমে ফেসবুকটি নিলাম, এই ফেসবুকের লিঙ্কটি আমি কপি করে নিলাম। তারপরে ইউটিউবের লিঙ্কটি আমি কপি করে নিলাম। তারপর আমি এই যে prothomalo.com এই পত্রিকাটির লিঙ্কটি আমি কপি করে নিলাম। তারপর আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাইটটি আমি কপি করে নিলাম। এভাবে আপনাদের যতগুলো সাইট আপনারা ব্রাউজ করেন, ওয়েবসাইট ব্রাউজ করেন, আপনারা সবগুলো এভাবে সেভ করে নেবেন নোটপ্যাডে। নেওয়ার পর আপনারা প্রত্যেকটি লিংকের আগে স্টার্ট লিখে দিবেন। স্টার্ট লিখে একটু স্পেস দিয়ে দিবেন। তা আমি দেখুন প্রত্যেকটি লিংকের সামনে স্টার্ট লিখে দিচ্ছি। স্টার্ট দিয়ে স্পেস দিয়ে দিবেন। এখন সবার উপরে @echo লিখে দেব, ECHO, তারপর স্পেস, তারপর OFF অফ লিখে দেব। লেখার পর এখন আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এখানে ফাইল নেমের জায়গায় আমরা লিখে দেব .bat লিখে আমরা ডেস্কটপে সেভ দিয়ে দেব। ডেস্কটপে সেভ দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পর দেখুন এরকম একটি আইকন চলে আসবে আপনাদের ডেস্কটপে। এখন আমরা এই ডেস্কটপের এই আইকনটিতে যখন ক্লিক করব তখন ব্রাউজারের সকল ওয়েবসাইটগুলো আমাদের ওপেন হয়ে যাবে। দেখুন ক্লিক করার সাথে সাথে আমার সকল ওয়েবসাইটগুলো এখানে ওপেন হয়ে গিয়েছে। ফেসবুকে চলে আসছে, ইউটিউবে চলে আসছে, প্রথম আলো যে পত্রিকাটি সেটিও চলে আসছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সাইটটিও চলে আসছে। এতে আপনাদের অনেক সময় সাশ্রয় হবে। যারা নাকি এরকম শর্টকাট ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।